আপনারা যারা আমার এই সুন্দর ভিডিওগুলো দেখেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ, এই কথাটাই নিয়ে আজকে শুরু করলাম আজকের ভিডিও। তো দেখেন আপনারা যে আমরা কিভাবে কতগুলো জিনিস সুন্দরভাবে পরিষ্কার করার পর তারপর গাড়িতে ইঞ্জিনে ফিটিং দেই। তো প্রথমত কেরোসিন দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করতে হয়। ওয়াশ করার পরে মাল ফিটিং দিতে হয়, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। আর এ কারণে আগে সুন্দর করে ওয়াশের পর প্রথমত আপনার মালগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে, যাতে ফলে কোনো রকমের সমস্যা না হয় বা ইঞ্জিন ফিটিং দেওয়ার সময় সুন্দর করে আপনারা ফিটিং দিতে পারেন। তো আমার হাতে প্রথম যে মেইন পার্টটা আমার হাতে আছে এবং দেখতেছেন সবগুলো মাল সাজানো গোছানো। তো মেইন পার্টটা আমি সিটিং দিতে শুরু করেছি। তো আমি সিটিং দিয়ে দিছি। এখন প্রথমত যে মোবিলের যে রিংটা আছে, মোবিলের যে পাম্পটা আছে, এই পাম্পটা রোটেট করার জন্য এখানে একটা পিনিয়াম দেওয়া হয়েছে। আর এই পিনিয়ামটা ঘুরে টাইমিং চেনের মাধ্যমে। তো এখানে আমি সুন্দর করে অয়েল দেওয়ার পর প্রথমত আমি ইঞ্জিনটা ফিটিং শুরু করব। এটা আমাদের প্রথমত কাজ। পরের কাজটা হলো কানেক্টিং ফিটিং দিতে হবে। কানেক্টিং ফিটিং এর জন্য কি করলাম, কানেক্টিং এর এ সাইড ওর সাইড দুই সাইডে সুন্দর করে মোবিল দেওয়ার পর তারপর আমি কানেক্টিংটা ভিতরে ঢুকাবো, যাতে করে কানেক্টিং এর কোনো রকমের আঘাতপ্রাপ্ত না হয় বা আঘাত দিয়ে ঢুকাইতে না হয়। এবং দেখে নিয়েছি যে কিভাবে কানেক্টিংয়ের ভিতরে কোনো আওয়াজ আছে নাকি, এবং কানেক্টিংয়ের ভিতরে মোবিল যেতে একটু সময় লাগে, এই কারণে আগে থেকেই আমরা মোবিল দিয়ে দিলাম। তো মোবিল দেওয়ার ফলে হবে কি, যে ইঞ্জিনটার কোনো রকমের মোবিল ফেল হবে না, কানেক্টিংয়ে মোবিল ফেল হবে না। আর এখানে সুন্দর করে মোবিল দেওয়ার পর তারপর আপনারা সেটিং দিতে শুরু করবেন। তো দেখেন যে আমরা ইঞ্জিনের কানেক্টিংয়ে মোটামুটিভাবে মোবিল দেওয়ার পর এটা এখন ফিটিং দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফিটিং দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দেখতেছি আসলে এটা কতটুকু ভিতরে গেছে। তো যখন আপনারা সাইড করে দেখবেন যে কানেকশনটা অর্ধেক অর্ধেক এপাশ ওপাশ হয়েছে, তখন বুঝে নেবেন যে কানেকশনটা প্রপারলি ভাবে ইঞ্জিনের ভিতর ঢুকে গেছে। এদিক সেদিক আর যাবে না, সামনের দিকেও যাবে না, পিছনের দিকে আসবে। যাই হোক, সুন্দরভাবে ঢুকাই দেওয়ার পর তারপর আমরা গিয়ার পিনিয়মের যে মেইন শেপটা আছে, যেটা স্পকেট শেপ বলি আমরা, এই স্পকেট শেপের প্রথম যে বিয়ারিংটা আছে, বিয়ারিংটা সর্বপ্রথম বসাই দিতেছি। আর বিয়ারিংটার আপনারা যখন ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, বিয়ারিংটার সাইজ সুন্দরভাবে দেখে নেবেন এবং ঢুকানোর আগে এই জায়গাটায় সুন্দরভাবে মোবিল দিয়ে দিবেন, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। আর ইঞ্জিনটা অনেক বড় হয়ে যাবে বিধায় দেখে আমরা কিছুটা স্কিপ করে নিলাম এবং আমরা কিকারের স্প্রিং এর কাছে আসলাম। তো কিকারের স্প্রিং এর মেন যে সমস্যাটা হলো, অনেকেই সিটিং দিতে পারে না। আর অনেকে সিটিং না দেওয়ার কারণে ইঞ্জিনের ভিতর থেকে আওয়াজ আসে, যে কিক দিলে বা ইঞ্জিন স্টার্ট হলে ক্যাট 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 পরিমাণ একটা আওয়াজ আসে। এই আওয়াজটা যাতে না হয়, এই জন্য আপনারা এখানে যে পয়েন্টগুলো আছে বা মার্কগুলো আছে, মার্কগুলো ফলো করবেন এবং স্প্রিংটা সামনের দিকে টান দিলেই দেখা যাচ্ছে যে স্প্রিংটা সুন্দরভাবে বসে যাবে। আর যখন আপনার ক্লাসের মেইন শেপটা ঘোরাবেন, তখন দেখবেন যে কোনো রকমের যাতে আওয়াজ না হয়। আর যখন আওয়াজ হবে তখনই বুঝে নেবেন যে আপনার স্প্রিংটা, কিকারের স্প্রিংটা বসানো হয় নাই। আর না হওয়ার কারণ আপনার এই আওয়াজটা দেখা দিতেছে। তো আবার আমরা সুন্দর করে দেখাইতেছি, আপনারা দেখেন যে স্প্রিংটা কিভাবে বসাইতে হয়। হ্যাঁ, এবার সুন্দরভাবে স্প্রিংটা বসে গেছে, জায়গা মতো একবারে সঠিকভাবে বসে গেছে। এবার আমরা স্প্রিং এর উপরে একটা সার্ক্লিপ বা লক থাকে, এই লকটা লাগাই দিতেছি, যাতে করে স্প্রিংটা উপরের দিকে আসতে না পারে। আর এজন্যই এই সার্ক্লিপটা ব্যবহার করা হয়। আমার হাতে এখন যে জিনিসটা দেখতেছেন আপনি, এটা হলো গিয়ার চেঞ্জার। অনেকেই বলে গিয়ার চেঞ্জার, অনেকে বলে শিফটার, অনেকেই অনেক ধরনের কথা বলে। তো এটার মেইন যে কথাটা হলো, সেটা হলো গিয়ার চেঞ্জার। এটা আমরা পায়ের মাধ্যমে গিয়ার চেঞ্জ করে থাকি। আর এই গিয়ার চেঞ্জার সাথে আরও কিছু জিনিস আছে, সেগুলো এখন আমি আপনাদের একটার পর একটা সেটিং দিয়ে দেখাইতেছি।
তো গিয়ার চেঞ্জারের সাথে একটা ফিঙ্গার আছে, এই ফিঙ্গারটার কাজ হলো কি, আপনি একটার পর একটা যখন গিয়ার দেবেন যাতে একটাই পরে ডবল গিয়ার না পড়ে, এই কারণে একটা কোম্পানি থেকে একটা শিফটার বা লুপ বা ফিঙ্গার দেওয়া হয়েছে। এই কারণে ওটা সুন্দরভাবে টাইট দিয়ে একবারে ঘাটে ঘাটে বসাই দিতে হবে, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। ওটা সুন্দর করে টাইট দেওয়ার পর নেক্সট যে কাজটা হবে, আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিও করতে আমি তত পারদর্শী না, তারপরেও করার চেষ্টা করি আপনাদের লাভের জন্য। এখানে এখন আমি প্রথম যে মোটর রিংটা আছে বা এটার ওয়াশার বলি, এই ওয়াশারটা দিয়ে দিলাম। এই গাড়িটার প্রথমত কানেক্টিংয়ের সাথে ক্লাচ প্লেট এবং মেইন শেপের সাথে ওয়েটার প্রিমিয়াম, ওই যে ওয়েট প্রিমিয়ামটা দেওয়ার কারণটা কি, এই গাড়ির জন্য, যাতে করে গাড়িটার ভেতর থেকে ভাইব্রেশন না হয় এবং সামঞ্জস্য তো বজায় রাখে। আর এটার উপরে একটা সার্কিলিপ আছে, সার্কিলিপটা সুন্দরভাবে ঘাটে ঘাটে বসাই দিতে হবে, না হলে কী হবে যে আপনার ওখানে যে ওয়েট প্রিমিয়ামটা আছে এটা বাইর হয়ে আসবে এবং কি আপনার গাড়ি সিজ করবে, গাড়ি নষ্ট হয়ে যাবে। এখন দেখেন সার্কিটটা সুন্দরভাবে বসাই দেওয়ার পর আমরা গিয়ার ওই ক্লাচ প্লেটের জায়গাটায় চলে আসবো। ক্লাচ প্লেটের জায়গায় সবার নিচে একটা মোটা ওয়াশার আছে, যেহেতু এটা ডায়ং গাড়ি, ডায়ং গাড়ির নিচে একটা মোটা ওয়াশার থাকে। এবার আমার হাতে দেখতেছেন ক্লাচ প্লেটের প্রিমিয়ামগুলো সহ ক্লাচ প্লেট ওয়াল বডি, এটা একবারে আমি বসাই দিতেছি। এটা পুরোটাই খোলা হয়নি, আর না হওয়ার পিছনে কারণ হলো এটার যেহেতু উনি কয়েকদিন আগে নতুন লাগাইছে, এই কারণে আমি এটা দেখলাম না। এখন আমি এটার ভিতরে যে ওয়াশারটা থাকে, এটা বেলিয়াসার বলা হয়। এটা লাগানোর নিয়ম হলো উপরের দিকে যে আউট সিস্টেমটা আছে, ওয়াশারের গায়ে লেখা আছে আউট এবং ইন, এ আউটটা উপরের দিকে দিতে হবে এবং সুন্দরভাবে নাটটা লাগাই দিতে হবে। নাটটার লাগানোর সাথে নিচে যে একটা ফিল্টার বা মোবিলটা যে আপনার মোবিলটা সেকে যে হেডের উপরে উঠাবে, এই কারণে কোম্পানি থেকে একটা জালি ব্যবহার করা হয়। আর এই জালিটা আমি এখন লাগাই দিলাম, দেওয়ার পরে উপরের যে যে পার্টটা আছে এই পার্টটা লাগাই দিছি। আর এই পার্টটা একবারে নাটের সমান সমান করে লাগাবেন, তাতে আপনার জন্য একটু সুবিধা হবে। উপরে 4টা নাট আছে স্টার নাট, এই স্টার নাট 4টা এখন আমি লাগাই দিতেছি। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা করা অনেক টাফ ব্যাপার, এটা কোনো মুখের কথা না। আর ভিডিও করতে অনেক সময় লাগে। তো দেখেন আমরা কিভাবে নাটগুলা টাইট দিতেছি। টাইট দিলে একবার পারফেক্টলি ভাবে হবে। আর যদি লুজ হয়ে যায়, ইঞ্জিনের ভেতর থেকে একটা গ্যাট কাট গ্যাট গ্যাট কাট কাট একটা আওয়াজ আসবে। যখনই বুঝবেন যে এই আওয়াজটা হইতেছে, তখনই বুঝবেন যে আপনার ওই নাটগুলা লুজ হয়ে গেছে। এবার আমি মেইন পার্টটা বসাই দিলাম। মেইন পার্টটা বসাই দেওয়ার জন্যে গ্যাসকিট, গ্যাসকিট আঠা এগুলো ব্যবহার করবেন আপনারা। ব্যবহার করলে হবে কি, আপনার মোবিলটা ঘামবে না। আর এটার নাটগুলা, যেটা গ্লাস সাইডে যে নাটগুলা সুন্দরভাবে আপনারা বসাই দিবেন, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। আর এক জায়গার নাট অন্য জায়গায় দেবেন না। না দেওয়ার পিছনে কারণটা হলো যে এক জায়গার নাট অন্য জায়গার পিছনে অন্য জায়গায় দিলে হবে কি, নাট বড় ছোট হবে, তখন আপনার ইঞ্জিনের পার্টগুলো ভেঙে যাবে। আপনি টাইট দিবেন কিন্তু নাটের অতিরিক্ত টাইট হওয়ার ফলে নাটগুলো কেটে যাবে। অতএব আপনারা যে জায়গার নাট সেই জায়গায় ব্যবহার করবেন, অন্য জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন না। প্রথমত আপনার
দেখে নিতে হবে যে কোন জায়গায় কীভাবে কোন নাট সিটিং দেওয়া ছিল। নাটগুলো সুন্দরভাবে লাগানোর পর দেখে টাইট দিতে হবে। টাইট দিতে হবে এবার এরকম সিস্টেমে যাতে করে মোবিল না ঘামে। এটা এক পাশে একটা টাইট দিবেন, অন্য পাশে আরেকটা নাট টাইট দিবেন। টাইট দেওয়ারও একটা টর্ক রেঞ্জ আছে, তো আমরা টর্ক রেঞ্জটা ব্যবহার করি না। এই কারণে আমরা হাতের মাধ্যমে নাটগুলো টাইট দিয়ে থাকি বা মেশিনের মাধ্যমে টাইট দেই না। কারণ কোনটা নাট কত বেশি পরিমাণ টাইট হয়ে যাব, এটা যারা অভিজ্ঞ মিস্ত্রি তারাই শুধু এই টাইটটা দিতে পারে। না হলে দেখা যাবে যে মেনজিলের পার্ট ফেটে গেছে বা ভেঙে গেছে বা নাটও আপনাদের ভেঙে যেতে পারে। তো সুন্দর করে নাটগুলো টাইট দেবো আমরা এখন। আপনারা দেখতেছেন যে আসলে একটা ইঞ্জিল করতে অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, তারপর একটা ইঞ্জিল কমপ্লিট হয়। তো নাটগুলা মোটামুটি আমরা টাইট দিতেছি, আপনারা দেখতেছেন এই নাটগুলো সবগুলা 8 নম্বরের নাট হয়। তো এখন আমরা টাইমিং চেনের দিকে আসলাম, যে এখন আমরা টাইমিং চেনটা উঠাবো। আর আমার ভাইয়েরা সবগুলাই আমরা যারা একসঙ্গে কাজ করি আমার এই ভিডিও করা দেখতেছে, আর আমি মিজানুর রহমান এই ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।